আপনি কি জানেন, আমাদের গ্রামের পথের ধারে, বাড়ির আনাচে কানাচে কিংবা ক্ষেতের আলে অবহেলায় অনাদরে জন্মে থাকা এই ছোট্ট সবুজ উদ্ভিদটির কথা? হয়তো জানেন, হয়তো জানেন না, তাই তো? বাংলাদেশের উত্তরাঞ্চলে এই শাকটিকে আমরুল শাক নামেই চিনে থাকে। তবে কারো কাছে এটি চুকা শাক, আবার কেউ কেউ এটিকে টক শাক বলতে শুনেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা জানব এই পরিচিত উদ্ভিদটির ইতিহাস, উপকারিতা, লোকজ ব্যবহার এবং গ্রামীণ সংস্কৃতিতে এর গুরুত্ব সম্পর্কে। 4টি হৃদয়াকৃত পাতার সমন্বয়ে গঠিত এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম অক্সালিস কুরনাকুলাটা। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শত শত বছর ধরে এটি জন্মে আসছে। প্রকৃতির নিজস্ব নিয়মে বেড়ে ওঠা এই উদ্ভিদকে আলাদা করে চাষ করতে হয় না। পুকুর পাড়, ক্ষেতের আল, পতিত জমি কিংবা বাগানের স্যাঁতস্যাঁতে স্থানে খুব সহজে এর দেখা মেলে। অনেক পরিবার এই শাকটিকে অন্য শাকের মিশ্রণে রান্না করতে দেখা গেছে। আবার লোকজ চিকিৎসাতেও এর ছিল এবং আছে বিশেষ ব্যবহার। গ্রামের প্রবীণ মানুষেরা মূলত এই আমরুল শাককে প্রকৃতির ঔষধ হিসেবেই মনে করে। পেটের সমস্যা, আমাশয়, সর্দি কাশি, ক্ষত কিংবা শরীরের বিভিন্ন ছোটোখাটো অসুস্থতায় এর ব্যবহার একসময় বেশ পরিচিত ছিল। তাদের বিশ্বাস ছিল এই শাক শরীর ঠান্ডা রাখে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সে কারণে উত্তরাঞ্চলের প্রিয় নাপা শাকের ঝোল রান্নায় এক মুঠো আমরুল শাক না দিলে মনে ভাবতেন শাক হয়তো হজমেই হবে না। তার মানে এই শাক রান্নায়ও ঔষধ হিসাবেই ব্যবহার হতো। এর বৈশিষ্ট্য টক বলে নাপা শাকটির রান্নার পর স্বাদে স্বভাবতই একটু স্বাদ পরিবর্তন হতো, অর্থাৎ খেতে কিছুটা টক লাগতো। আধুনিক গবেষণায় দেখা গেছে আমরুল শাকে রয়েছে ভিটামিন সি, খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় এমন সব উদ্ভিদকে আগাছা ভেবে উপড়ে ফেলি, যেগুলো একসময় আমাদের পূর্বপুরুষদের জীবন ও সংস্কৃতির অংশ ছিল। আমরুল শাক শুধু একটি উদ্ভিদ নয়, এটি গ্রামীণ স্মৃতি, লোকজ জ্ঞান এবং প্রকৃতি নির্ভর জীবনের একটি অমূল্য সম্পদ। প্রকৃতির প্রতিটি উদ্ভিদেরই একটি ইতিহাস আছে, একটি সংস্কৃতি এবং একটি ব্যবহারিক মূল্য আছে। আধুনিকতার ভিড়ে আমরা অনেক কিছু ভুলে যাচ্ছি, কিন্তু আমাদের পূর্বপুরুষদের প্রকৃতি নির্ভর জ্ঞান আজও মূল্যবান। তাই আসুন আমরা প্রকৃতিকে জানি, ঐতিহ্যকে চিনি, শিকড়ের কাছে ফিরি। আমি ইসমত আরা, দেখছেন সংস্কৃতি ও শিকড়। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর মন্তব্যে জানান আপনার এলাকায় এই শাকটিকে কী নামে ডাকে। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।